SS Eduzone সকলকে স্বাগত। আজকে আমরা করব ইনসার্ট টেবিল লাস্ট পার্ট। তো ওয়ার্ডে ইনসার্টের মধ্যে আমরা পেজেস গ্রুপ, ইলাস্ট্রেশন, অ্যাডিংস এর কিছু পার্ট আমরা করিয়েছিলাম এবং মিডিয়ার অনলাইন ভিডিও পর্যন্ত করেছিলাম। বাকি যে রেস্ট এই পার্টগুলো রয়েছে মানে বাকি যে রেস্ট অপশনস রয়েছে সেটা সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করার পর আজকে ইনসার্ট ট্যাবটা পুরো কমপ্লিট করব। তো চলো শুরু করি। যেরকম বিগত ক্লাসগুলোতে আমি এই পার্টগুলো দেখিয়েছি, এখানের মধ্যে এই অ্যাডিনস এর মধ্যে আমরা উইকিপিডিয়া অনলাইন ভিডিও পর্যন্ত রেখে ফেলেছি। এখানে বাকি ছিল গেট অ্যাডিন এন্ড মাই অ্যাডিনস। মানে এখানে মাই অ্যাডিনস মানে কি, মাই অ্যাডিনস মানে যেরকম আমি আগের দিন দেখেছিলাম লাস্ট ক্লাসে যে উইকিপিডিয়াটা আমরা ইনস্টল করেছিলাম এবং সেখানে সমস্ত কিছু অনলাইন মাধ্যমে সার্চ করতে পারি, সেটাই হচ্ছে মাই অ্যাডিনস। যেখানে আমি যদি ক্লিক করি দেখতে পেয়ে যাবো, সি অল এ ক্লিক করলে দেখতে পারবো যে আমার কোন অ্যাডিনসটা ইনস্টল আছে। তো আমি উইকিপিডিয়ার মধ্যে মাই অ্যাডিনস ইনস্টল আছে। এছাড়াও উইকিপিডিয়ার মতো আরো অনেক ধরনের অ্যাডিনস থাকে যেটা আমরা গেট অ্যাডিনস দিয়ে পেতে পারি। সো এখানে সার্চ করব, যেটা আমার দরকার পড়বে সেটা আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। একটা এক্সাম্পল আমি দিয়ে দিই। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আমি আউটরাইটটা নিয়ে নিলাম, তারপর কন্টিনিউ করছি। এখানে কিন্তু আমার অ্যাডিনস অ্যাড হয়ে গেল। তো এখান থেকে ক্লিক করে কিন্তু আউটরাইটে কাজ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের একটা অ্যাডিনস, যেটা কিন্তু আমরা গেট অ্যাডিনস থেকে পেয়ে গেলাম। এবং এখানে যদি মাই অ্যাডিনস আমি এবার ক্লিক করি, উইকিপিডিয়া এবং সাথে আউটরাইট যে দুটো অ্যাডিনস রয়েছে সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। নেক্সট আমরা চলে যাব লিঙ্কে। লিঙ্কের কাজ কি? লিঙ্কের কাজ হচ্ছে লিঙ্ক করা। একটা এক্সাম্পল দিই আমি। আমি এখানে লিখছি মাই পেজেস, একটু বড় করে নিই, সিলেক্ট করে কোথায় যাব, হোমে যাব। এবার এখান থেকে আমরা বড় করে নিচ্ছি। সো মাই পেজেসটা বড় হয়ে গেল। তো এটাকে যদি আমি লিঙ্ক করতে চাই, মানে এটাই ক্লিক করে যদি আমি কোনো একটা ছবি বা কোনো একটা ডেটা খুলতে চাই, সেটা কিন্তু আমরা এখানে করতে পারি। একটা এক্সাম্পল দেখে দিই কিভাবে। মাই পেজে সিলেক্ট করলাম ফার্স্ট, এরপর আমরা চলে যাবো কোথায়, ইনসার্ট, এরপরে লিঙ্কে চলে যাচ্ছি। লিঙ্কে চলে যাওয়ার পরে যেখানে আমার ডেটা রয়েছে, যেমন আমার ডাউনলোডের মধ্যে রয়েছে আমার কিছু ছবি। ডাউনলোডের মধ্যে আমার সাইকেলের মধ্যে যেরকম অনেক কটা পিকচার রয়েছে, যেরকম ইগল। আমি এখানে ক্লিক করলাম। সো যখনই আমি ক্লিক করলাম এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। আগে ভালো করে বুঝতে হবে, আগে কিন্তু মাই পেজেস এর নিচে কোনো লিঙ্ক ছিল না বা আন্ডারলাইন ছিল না এবং এরকম কালার ছিল না, এটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেল। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। মানে আমি যদি কন্ট্রোল কিবোর্ড থেকে ধরে রাখি এবং যখন আমি কন্ট্রোলটা ক্লিক করছি এই পেজেস এর উপরে, লাইনটার উপরে, তখন কিন্তু একটা হাতের সিম্বল চলে আসছে। এই ছেড়ে দিলে কিন্তু থাকছে না। যে আমি এখানে ক্লিক করছি হাতের সিম্বল চলে আসছে। ওকে, তার মানে এখানে যদি আমি একটা ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওই পেজেসটা খুলে যাবে, মানে ওই ছবিটা খুলে যাবে যেটার সঙ্গে আমি লিঙ্ক করেছিলাম। যেন আমি ইগলের একটা পেজ লিঙ্ক করে দিয়েছিলাম। তো চলে এলো এই পেজটা। তার মানে কিন্তু আমার এই লিঙ্কটা হয়ে গেল, হাইপার লিঙ্কে কিন্তু এটা আমার হয়ে গেল। তো এই পেজটা এটা আমি কমপ্লিট করলাম। এছাড়াও আরো অনেক কিছু করা যায়। যেরকম আমি এখানে একটা নাম্বার দিচ্ছি পেজ 1, পেজ 1 এ দিয়ে একটা হাইপার লিঙ্ক করতে পারি, যেরকম একটা ছবি লিঙ্ক করতে পারলাম বা কোনো ডেটা লিঙ্ক করতে পারি। অথবা আমি সেম পেজে মানে এই যে ডেটাটা রয়েছে মানে এই ডকুমেন্টের উপরেও কিন্তু আমি লিঙ্ক করতে পারি। মানে কেমন, একটা এক্সাম্পল দিয়ে আমি এটা দিয়ে নিচে নেমে আসছি। আমি সেকেন্ড পেজে চলে যাচ্ছি, ফার্স্ট পেজে যাচ্ছি, সেকেন্ড পেজে। এখানে গিয়ে আমি ইকুয়াল টু র্যান্ড লিখছি, এটা ভালো করে বুঝতে হবে। দিয়ে এন্টার মারলাম, আমার এখানে একটা ডেটা চলে এলো। এখানে একটা ডেটা চলে এসেছে। আমি যদি চাই যে ফার্স্ট পেজের এই পেজ 1, ঠিক আছে, এই পেজ 1 এখানে যদি ক্লিক করি ডিরেক্ট যদি আমার পরের পেজে চলে আসে, বা এখানে যদি আমি পেজ 1 না লিখে এটাকে যদি আমি নেক্সট পেজ বলে লিখি, এটা যদি ক্লিক করে যদি চাই যে পরের পেজে চলে যাক, তাহলে তার জন্য আমাকে কিন্তু লিঙ্কে গিয়ে আবার একটা নতুন অপশনে ক্লিক করতে হবে। কিভাবে যাবো? ডেফিনেটলি তার আগে নেক্সট পেজে ক্লিক করবো। নেক্সট পেজে ক্লিক করার পরে এখানে আমার লিঙ্ক করতে হবে। প্লেস ইন দিস ডকুমেন্ট এখানে কিন্তু করা যেতে পারে। কিন্তু যখনই আমি করব এখানে কিন্তু অপশন বলছে টপ অফ দ্য ডকুমেন্ট হেডিং অ্যান্ড বুকমার্ক। এখানে আমি একটা অপশন আছে বুকমার্ক, এই লিঙ্কের নিচেই রয়েছে। এখানে একসাথে কমিউনিকেট যদি করে দিই তাহলে কিন্তু আমার ডিরেক্ট এই নেক্সট পেজে ক্লিক করলে পরের পেজটা খুলে যাবে। তো কিভাবে করবো জিনিসটা আগে বুঝতে হবে। আগে আমি বুকমার্ক ক্রিয়েট করি, তার জন্য আমি ডিরেক্ট এখানে চলে গেলাম। এই ডেটা ফার্স্ট যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফটা সঙ্গে আমি বুকমার্ক ক্রিয়েট করবো। সো বুকমার্কে ক্লিক করলাম। বুকমার্কে ক্লিক করার পরেই এখানে একটা নাম দিতে হবে বুকমার্কে, যেরকম আমি নাম দিলাম পেজ 1। সো অ্যাডিং করে দিলাম। তার মানে আমার এই বুকমার্কের নাম হয়ে গেল পেজ 1। এবার আমি ডিরেক্ট চলে যাচ্ছি নেক্সট পেজে, যেটা আমার উপরে লেখা রয়েছে এটাকে সিলেক্ট করছি। দেন এখান থেকে আমি লিঙ্কে যাচ্ছি। এখানে আমার ঠিক লেখা রয়েছে প্লেস ইন দিস ডকুমেন্ট, মানে আমি এই ডকুমেন্টের মধ্যেই আমি যেহেতু কাজ করছি তো এইটার উপরেই কাজ করবো। সো প্লেস ইন দিস ডকুমেন্ট যখনই করলাম এখানে বুকমার্ক কিন্তু পেজ 1 যেটা আমি লিখেছিলাম নিজের পেজে সেটা কিন্তু অপশন চলে এলো। সো আমি যদি এখানে পেজ 1টাকে ক্লিক করে ওকে করি, তার মানে আমার কিন্তু এখানে আবার একটা লিঙ্ক হয়ে গেল। এবং সেটা কার সাথে লিঙ্ক হলো? এটা লিঙ্ক হয়ে গেল আমার নিচের এই পেজটার সাথে। কি করে বুঝবো? আমরা যেরকম বলেছিলাম যে আমাদের কন্ট্রোল ধরে রাখতে হবে। সো কন্ট্রোল ধরে যদি আমি এখানে ক্লিক করি আমার কিন্তু নিচের পেজে চলে এলো। বা আমি যদি মনে করি যে এর পরেও আরো অনেক পেজ তৈরি করব, সেটাও কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে করতে পারি। মানে আমি এখানেও একটা এই যে একটা পেজ রয়েছে এটাকেও কিন্তু বুকমার্ক দিয়ে করতে পারি। আমি এটারও এক্সাম্পল দেখিয়ে দিই। এখানে গেলাম,
বুকমার্কে গেলাম, এখানে নাম দিলাম আমি পেজ 2। ওকে, অ্যাড করে দিলাম। এবার আমি উপরে গিয়ে যদি নেক্সট পেজের জায়গায় এখানে করি পেজ 2, তার মানে আমি পেজ 2 এই যাব। সিলেকশন করলাম, লিঙ্কে গেলাম, এখানে গেলাম প্লেস ইন দিস ডকুমেন্ট, পেজ 2 সিলেক্ট করলাম, ওকে করলাম। তার মানে নেক্সট পেজে যদি আমি ক্লিক করি, মানে এই পেজে, আর যদি আমি পেজ 2 এ ক্লিক করি কন্ট্রোল ধরে, তাহলে কিন্তু আমার কোথায় চলে যাবে, একদম সেকেন্ড পেজে চলে যাবে, যেহেতু আমি এটা পেজ সেকেন্ড পেজের সঙ্গে লিঙ্ক করেছিলাম। সো এটা আমার লিঙ্ক অ্যান্ড বুকমার্ক বুঝে গেল। এরপরে নেক্সট হচ্ছে অপশন কমান্ড। যখনই আমি এই পেজে যে এখানে কার্সারটা রেখে কমেন্টে ক্লিক করলাম, তার মানে এই মাই পেজে এগেন্সে আমি কিন্তু কমেন্ট লিখতে পারি। এবং আমি যদি এখানে কিছু লিখি, দিস ইজ মাই পেজেস লিখলাম। এবার এটা আমরা ডিলিট করবো কি করে, তার জন্য আমাকে ডিলিট করার জন্য রিভিউতে চলে যেতে হবে। রিভিউতে গিয়ে এখানে আমার অপশন আছে ডিলিট, এখান থেকে কিন্তু আমি এখান থেকে ডিলিট অল কমেন্টও করতে পারি বা এখান থেকে ডিলিট করতে পারি। তো বোঝা গেল এই কনসেপ্টটা। এখানে নেক্সট অপশন হচ্ছে ক্রস রেফারেন্স, এখানে ক্লিক করতে হবে, এটা লিঙ্কের একটা পার্ট। আমার মাই নেক্সট পেজে যখন আমরা ক্লিক করছি, যখনই আমি এখানে ক্লিক করছিলাম সঙ্গে সঙ্গে কি হচ্ছিল, আমার ওই যে প্যারাগ্রাফটা রয়েছে, মানে আমার এই যে ভিডিওর প্যারাগ্রাফটা রয়েছে সেটা লিঙ্ক হয়ে যাচ্ছিল। এবার আমি যদি চাই যে এই নেক্সট পেজের সাথেই আমার ডিরেক্ট ওই প্যারাগ্রাফটা চলে আসবে, তার জন্য আমাকে ক্রস রেফারেন্সে যেতে হবে। দেন এখান থেকে আমার অনেকটা অপশন রয়েছে, তার মধ্যে আমি বুকমার্ক সিলেক্ট করলাম। করার পরে কত নম্বর পেজ, এটা ফার্স্ট পেজ ছিল, ডেফিনেটলি সেকেন্ড পেজের জন্য ছিল পেজ 2, তো ফার্স্ট পেজটা আমার নেক্সট পেজ ছিল, যেহেতু আমি এখানে পেজ 1টাকে ক্লিক করলাম, করার পর ইনসার্ট করলাম। যখনই করলাম ক্লোজ করে দিই, সঙ্গে সঙ্গে কিন্তু আমার নেক্সট পেজের সাথে যেটা আমি লিঙ্ক করেছিলাম সেটা কিন্তু আমার এই সাথেই চলে এলো। সো এইভাবে কিন্তু আমরা ক্রস রেফারেন্স দিয়ে ডেটাটাকে আমরা নিয়ে আসতে পারি। ওকে, যেটা আমি বুকমার্কসে করে রেখেছি। এরপরে নেক্সট আমার পয়েন্ট রয়েছে হেডার এন্ড ফুটার। সবার আগে ডেটাটা কন্ট্রোল অল দিয়ে ডিলিট করে দিলাম। এবার আমি হেডারে যাবো এবং ফুটারে যাবো এবং বাদ বাকি পার্টটা বোঝাবো। আমি হেডারে যাওয়ার জন্য কি করব, ফার্স্ট হেডারে ক্লিক করবো। হেডার কনসেপ্টটা কি, হেডার কনসেপ্ট হচ্ছে এই যে আমার ডেটাটা এখানে একটা যে আমার পেজ রয়েছে তার হেডিং হবে, ফুটার মানে তার নিচের পার্টটা হবে, মানে ফুট হবে বা লোয়ার সেকশনটা হবে। তো আপার সেকশনের জন্য আমি হেডারে চলে যাব। হেডারে যখনই ক্লিক করলাম এখানে অনেক কটা পার্ট চলে এলো। আমি স্টাইল চেঞ্জ করতে পারি পেজের এইভাবে, অথবা আমি যদি চাই ব্ল্যাঙ্কও নিতে পারি। সো যখনই আমি ব্ল্যাঙ্ক নিলাম, এখানে কিন্তু আমাকে হেডারের মধ্যে টাইপ হেয়ার বলে কিছু লিখতে বলছে। চ্যানেলের নামটা লিখছি এসএস এডু জোন। এটাকে যদি চাই একটু বড় করতে, সো আমি একটু বড়ও করে নিচ্ছি। তো এসএস এডুজন এটা আমি করলাম বড়। এবার এটা গেল আমার হেডার। এছাড়া এখানে ইনসার্টের মধ্যে ফুটারও অপশন রয়েছে, বা আমি যদি চাই হেডারের এই অপশনটাকে চেঞ্জ করব, তার জন্য আমার এখানে হেডারের মধ্যেই এটাও আমি নিতে পারি ব্যান্ডেড বলে। সো ব্যান্ডেড যখনই ক্লিক করলাম, আমার ওই ডেটাটা উঠে গেল। এখানে কিন্তু আমি আমার টাইটেলও দিতে পারি, এসএস এডুজন নামে একটা ডকুমেন্ট তৈরি করবো। ঠিক আছে, নেক্সট আমি একটু সাইজটা বাড়িয়ে দিচ্ছি। এটা গেল হেডার। ঠিক নিচেই রয়েছে আমার ফুটার, এটাকে ফুটার বলে। সো ইনসার্টে যাচ্ছি, দেন আমি ফুটারে চলে যাচ্ছি। এইখানে ফুটারে অনেক কটা অপশন আছে, যেটা আমি নিতে পারি। তো আমি লাস্ট পার্টটা নিচ্ছি, ফেস ইভেন্ট পেজ, যা ইচ্ছা নিতে পারি। আমি এখানে 3 কলামস দিয়েও করতে পারি। তো আমি এখানে লাস্ট পার্টে চলে যাচ্ছি, এখানে লাস্ট পার্টে চলে গেলাম। এবার এখানে আমি যেটা লিখবো সেটাই কিন্তু আমার আসবে। তো এটা আমি মনে করছি লিখবো, তো দিস ইজ রিভিশনাল চ্যানেল, তার মানে আমি ফুটারের মধ্যে এটা লিখে নিলাম। এবার বাইরে ক্লিক করলেই আমি এখানে দেখতে পাবো এসএস এডুকেশন হেডিং এ লেখা রয়েছে এবং নিচে লেখা রয়েছে দিস ইজ অ্যান এডুকেশনাল চ্যানেল। এটাকে আমি কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারি। তার জন্য আমি কোথায় যাবো, হোমে যাবো। এখানে আমি কালার চেঞ্জ করলে কালার দিতে পারি, বা যদি আমি একটু এই হালকা নীল কালার দিতে চাই সেটাও দিতে পারি। বাইরে ক্লিক করি এবং এটাকে যদি আমি সাইজ বাড়াতে চাই সেটাও বাড়াতে পারি। হোমে গিয়ে একটু সাইজটা বাড়িয়ে দিচ্ছি, তাহলে বোঝা যাবে জিনিসটা। আমি একটু একটু ছোট করে নিচ্ছি দেখানোর জন্য। উপরের দিকে হেডিং রয়েছে এবং নিচে রয়েছে আমার দিস ইজ এডুকেশনাল চ্যানেল, তো আমি উপরের দিকে হেডিং করলাম, নিচের দিকে ফুটার করলাম। তো আমি এখান থেকে নানাভাবে সাজাতে পারি, এটা কোনো ব্যাপার নেই। হেডার ফুটার দিয়ে আমরা কিন্তু তাহলে হেডিং অ্যান্ড ফুটার এই দুটো পার্ট আমরা করে নিতে পারলাম। এবং আমি আমার ভেরিয়েশন টাইপ বিভিন্ন টাইপের আমি করতে পারি। আমি এখন ইভেন্ট বেস নিয়েছি, আমি অস্টিন নিতে পারি, ব্ল্যাঙ্ক নিতে পারি, যা ইচ্ছা নিতে পারি। ব্ল্যাঙ্ক নিলে আমার কিন্তু ডিরেক্ট এটা চলে যাবে, দিস ইজ কম্পিউটার। তো আমরা কিন্তু এইভাবে ফুটারটা করতে পারি, যেটা সাইজ বাড়াতে চাই বাড়াতে পারি। তো এইভাবে আমরা এসএস এডুজন এবং দিস ইজ কম্পিউটার চ্যানেল এইভাবে হেডার ফুটার করলাম। এছাড়া ইনসার্টে অপশন রয়েছে নেক্সট অপশন, যেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার। পেজ নাম্বারের কাজ কি, আমি যে এখানে যেরকম আমরা সবসময় বুকস এর মধ্যে থাকে রাইট সাইডে বা মিডিলে থাকতে পারে যে পেজ নাম্বার 1 2 3 4। তো আমি যদি মনে করি যে এটাকে পেজ নাম্বার 1 করব, নেক্সট নেক্সট ইন্টারমিডিয়েট, পরের পেজটাকে 2 করব, তো সেটাও কিন্তু হতে পারে। আর হেডার ফুটার ক্ষেত্রে কিন্তু বাই ডিফল্ট এরকমই হতে থাকবে, যতই আমি এন্টার মারি না কেন আমার কিন্তু প্রত্যেক কটা পেজে হেডার এবং ফুটার একই আসছে। নেক্সট আমাদের ইনসার্ট বাটনের কাজ হচ্ছে হেডার ফুটার পরে পেজ নাম্বার। পেজ নাম্বারটা কি, এখানে আমরা দেখো ইনসার্টে গিয়ে
এখানে পেজ নাম্বার হেডার এন্ড ফুটার পরে আছে। আমরা যেরকম হেডিং করলাম এবং এখানে ফুটার করলাম, হেডার আর ফুটার, তারপরে আমরা পেজ নাম্বার দিতে যাই। প্রত্যেক কটা পেজের মধ্যে কি থাকে, যখন আমরা কোনো বুকস তৈরি করি সেই ক্ষেত্রে কি থাকে যে এখানে আমাদের পেজ নাম্বার চলে আসে 1 2 3 4 করে। তো সেরকম কিন্তু আমরা এখানেও করতে পারি। কিভাবে করতে পারি, এই পেজ নাম্বারে গিয়ে যখনই ক্লিক করবো এখানে টপ অফ দ্য পেজ, বাটন অফ দ্য পেজ, পেজ মার্জিন সবকিছু চলে আসবে। টপ অফ দ্য পেজ মানে কি, আমার যে নাম্বার গুলো থাকবে পেজ নাম্বার সেটা টপে থাকবে, তারপর একটা বাটনে থাকবে মানে নিচের দিকে থাকবে। এখানে পেজ মার্জিনস আছে, মার্জিনস আমি সিলেকশন করতে পারি যেভাবে ইচ্ছা। দেন কারেন্ট পজিশনে আমি নিজের মতো এডিট করতে পারি। তো আমি আপাতত এত কিছু না করে ডিরেক্ট চলে যাচ্ছি বাটন অফ দ্য পেজ। আমি চাইছি যে আমার যে পেজ নাম্বার থাকবে সেটা এই বাটনের দিকে থাকবে, তাহলে পেজের এখান থেকে 1 2 3 4 করে শুরু হবে। তো একবার আমি দেখে নিই কিভাবে করা যায়। তো পেজ নাম্বারে গেলাম, বাটন অফ দ্য পেজ, এবার প্লেন নাম্বার 2 এ চলে গেলাম, এটা মিডলে থাকবে। তো এখানে যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমার পেজ নাম্বার এখানে চলে এলো। তার মানে আমার উপরে থাকলো হেডিং, থাকলে এখানে আমার পেজ নাম্বার চলে এলো। এবার আমি যদি এটাকে বাইরে ক্লিক করি, যদি আমি এন্টার মারতে থাকি, তাহলে দেখো 1 নম্বর চলে এলো, এটা 2 নম্বরে কিন্তু পেজ নাম্বার চলে এলো, নেক্সট আবার 3 নম্বর চলে এলো। তার মানে অটোমেটিক কিন্তু আমার পেজ ক্রিয়েট হতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, সো এটা গেল আমাদের ইনসার্টের মধ্যে হেডার, ফুটার এন্ড পেজ নাম্বার। নেক্সট আমাদের অপশন রয়েছে টেক্সট বক্স। ইনসার্ট ট্যাবের মধ্যে এই তিনটে পার্ট কমপ্লিট করবো। হেডার, ফুটার, রিবন্স গ্রুপটা রয়েছে, এটা কমপ্লিট করার পরে আমাদের চলে যাবো টেক্সট রিবন্স গ্রুপে। সেই রিবন্স গ্রুপের মধ্যে আমাদের টেক্সট বক্স রয়েছে, সেটার কাজ কি, টেক্সট বক্স টেক্সটের স্টাইলটা আমরা চেঞ্জ করতে পারবো। এই টেক্সটটা আমি এসএস এডুজনের পাশে যে আমি টেক্সটটা দেবো সেটা আমি মনে করবো এই স্টাইলে দিতে। এটা হচ্ছে ব্যান্ডের সাইড, ব্যান্ডের সাইড বাই যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে পুরো ডিটেলসটা চলে এলো এবং এখানে আমি আমার টেক্সটটা রাখতে পারি। যদি মনে করি এখানে আমি টাইটেলে লিখতে চাই ওয়ার্ড ইনসার্ট ট্যাগ, এটা সম্বন্ধে যদি আমি কিছু লিখতে চাই তাহলে এটা হচ্ছে বেস্ট প্রসেস। যে ইনসার্টের মধ্যে যদি আমি টেক্সট বক্সে যাই, ওখানে ডিফারেন্ট টাইপের টেক্সট বক্স রয়েছে, সেটা যদি আমি চাই তাহলে সেটা কিন্তু এর মধ্যে লিখে করতে পারি। এছাড়া আরো রয়েছে মোর টেক্সট বক্স, এখান থেকে আমি office.com থেকে আরো কিছু টেক্সট বক্স আমাকে দিয়ে দিয়েছে, এটাও আমরা কিন্তু সিলেকশন করতে পারি। আর নিজের মতো যদি ড্র করতে হয়, ড্র টেক্সট বক্স করবো, করার পর এখান থেকে যেরকম স্টাইল আমি টেক্সট বক্স চাইবো সেভাবে কিন্তু আমার ড্র করে নিতে পারবো। সেইটুকু ক্লিয়ার হলো। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের পেজে, সেখানে কি দেখাবো, ইনসার্ট ট্যাবের মধ্যে অপশন রয়েছে আবার কুইক পার্স। কুইক পার্স কাজ কি, কুইক পার্স এর কাজ হচ্ছে এখানে মনে করছি আমি আমার যে ডেটা তৈরি করেছি এবং সেখানে আরো কিছু নতুন অ্যাড করবো, লাইক কোম্পানি নেম যদি চাই কোম্পানি নেম, অথরের নাম দিতে চাইলে অথর, এরকম যদি কিছু টাইটেল দিতে চাই, সাবজেক্ট দিতে চাইলে, এই ধরনের যদি কিছু আমরা আরো অ্যাড অন করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা কুইক পার্স দিয়ে করতে পারি। কেমন ভাবে করবো, আমি মনে করছি যে যখনই আমার লেখাটা শেষ হচ্ছে, এইখানে আমার কুইক পার্টে গিয়ে অথরের নাম দিতে চাইবো। তো এখানে কুইক পার্টসে যাবো, ডকুমেন্ট প্রপার্টিতে গেলাম, এখান থেকে এখানে অথরের নাম দিয়ে দিলাম। কি লিখবো, আমি দেখলাম আমি আমার নামটা লিখে দিলাম সন্তোষ সাহা। তো একটু বোঝা গেল যে এখানে আমরা কুইক পার্টের মাধ্যমে আমরা আরো নতুন ফিল্ড, নতুন প্রপার্টি, ডকুমেন্ট প্রপার্টি আমরা অ্যাড করতে পারি। সেটা যা ইচ্ছা করবে। আমি যদি মনে করি কোম্পানি মেল, ইমেল আইডি, তো ইমেল আইডিও আমি অ্যাড করতে পারি, ইমেল আইডি দিলাম, এখানে ইমেল আইডিও আমি দিতে পারি। তো এইভাবে আমরা কুইক পার্টের মাধ্যমে আরো নতুন অ্যাড অন করতে পারি। নেক্সট আমাদের চলে যাবো ওয়ার্ড আর্টে। ওয়ার্ড আর্টের কাজ কি, ওয়ার্ড আর্টের কাজ হচ্ছে লেখা স্টাইল চেঞ্জ করে, এর আগেও আমরা করেছিলাম, আবার আমি দেখিয়ে দিই। ওয়ার্ড আর্টের মাধ্যমে আমি যদি কোনো একটা লেখা দিয়ে করতে চাই, এখানে আমি এসএস এডুজনটাকে লিখছি, এসএস এডুজনটাকে একটু বড় করে নিই আগে সবার আগে। সো এসএস এডুজনকে বড় করে নেওয়ার জন্য হোমে যাবো, হোমে গিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি সাইজটাকে। এবার আমরা ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে যদি ওয়ার্ড আর্টে যাই, দেন এখান থেকে কিন্তু আমরা বাই ডিফল্ট মাইক্রোসফটের যে কিছু ওয়ার্ড আর্ট রয়েছে, স্টাইল রয়েছে লেখা স্টাইল, সেটা কিন্তু আমরা ওয়ার্ড আর্টে গিয়ে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এবং যখন আমরা এটা ক্লিক করলাম সঙ্গে সঙ্গে সেই ফরম্যাট খুলে গেল। আমি এর আগেও সেই ফরম্যাট দেখেছিলাম, এখানে আমরা কালার, আউটলাইন থেকে শুরু করে শেপ, ফরম্যাট, শেপ, স্টাইল, এফেক্টস, এগুলো সবকিছু করতে পারি, যেটা আমরা আগের পার্টে আমরা দেখিয়ে দিয়েছিলাম। সো ইনসাইডে গিয়ে আমরা ওয়ার্ড আর্টের এই কনসেপ্টটা বুঝে গেলাম। নেক্সট আমাদের আছে ড্রপ ক্যাপ। তার জন্য আমি একটা নতুন পেজে যাই, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিয়ে নিলাম। এখানে আমি লিখছি, আবার বলছি কন্ট্রোল এন ফর নিউ ডকুমেন্ট, অথবা আমরা ফাইলে গিয়েও নিউ করতে পারি। এটা যদি করি তাহলে আমার নতুন একটা পেজ খুলে যাবে। এটা ছাড়া মানে প্রিভিয়াস কিন্তু আমার একটা পেজ রয়েছে, আমি এটা না গিয়ে নতুন একটা পেজ নিলাম। এখানে আমি লিখলাম RAND, প্যারাগ্রাফটা চলে এলো, একটু সাইজটা বাড়িয়ে নিই। তো এবার আমি চাইছি ইনসার্টে চলে যাই। এবার আমি নেক্সট পার্ট করাবো ড্রপ ক্যাপ। তো ড্রপ ক্যাপের কাজ কি, ড্রপ ক্যাপের কাজ হচ্ছে যে আমি যদি মনে করি এই যে ভিডিও লেখার ভিটাকে বড় সাইজের করবো, সেটা কিন্তু আমরা ড্রপ ক্যাপ দিয়ে করতে পারি। কেমন, এখানে লিখে দিয়েছি নান, দেন ড্রপ অ্যান্ড দেন ইনমার্জ, এইভাবে লেখাটা কিন্তু সুন্দর লাগে, নিউজ পেপারেও কিন্তু এটা আমরা পেয়ে থাকি। অথবা ড্রপ ক্যাপ অপশন, এখানে চলে যাব, এখানে গিয়েও কিন্তু আমরা ড্রপ ক্যাপ অপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে করতে পারি, ড্রপে চলে গেলাম, এখান থেকে গিয়ে যদি আমি মনে করি লাইন টু ড্রপ, বাই ডিফল্ট 3টে রয়েছে, আমি যদি মনে করি এখানে 4টে দেবো, সেটাও কিন্তু আমি করতে পারি। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা
ড্রপ ক্যাপের কাজ করতে পারি। সো ড্রপ ক্যাপ বোঝা গেল। ড্রপ ক্যাপ দিয়ে আমরা যে কোনো প্যারাগ্রাফের ফার্স্ট লেটারটাকে আমরা কিন্তু ছোট বড় স্টাইল ওয়াইজ নিজের মতো করবো। বাই ডিফল্ট এই দুটো থাকে, এছাড়া নিজের মতো এডিট করার জন্য ড্রপ ক্যাপ অপশনে গিয়ে এটা এডিট করতে পারবো। এটুকু ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমাদের আছে সিগনেচার। সিগনেচারের কাজ কি? সিগনেচার আমি চলে আসছি ডিরেক্ট এখানে। সিগনেচার মানে আমি যদি মনে করি যে আমার নাম দিয়ে আমার একটা সিগনেচার বাই ডিফল্ট করে রাখলাম, তাহলে আমাকে বারবার লিখতে হবে না। সো তার জন্য কি করতে হবে? সিগনেচার লাইনে চলে গেলাম। এখানে গিয়ে প্রথমে সাজেস্ট করছি আমার সিগনেচার। এক্সাম্পল আমি আমার নামটাই লিখছি, সন্তু সাহা। সিগনেচার টাইটেল দিয়ে দিচ্ছি, লিখছি ফাউন্ডার অফ এসএস এডুজোন। এটা যদি আমার মেল আইডি দিতে চাই মেল আইডি দিতে পারি, আর না দিতে চাইলে নাও দিতে পারি। তো এইটুকু ক্লিয়ার হলো, দেন ওকে করে দিচ্ছি। যখন আমি ওকে করছি এখানে কিন্তু আমার সন্তোষ সাহা ফাউন্ডার অফ এসএস এডুজোন চলে এলো। তাহলে কিন্তু আমার বাই ডিফল্ট আমরা কিন্তু এই সিগনেচারটা ক্রিয়েট করে ফেলি। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে সিগনেচার লাইনের পরে ডেট অ্যান্ড ফরম্যাট। এটার কাজ কি? ডেট অ্যান্ড টাইম যেন আমার এখানে ডিসপ্লে হয়, তার জন্য আমি কি করব? আমি চাইছি যে একটি লাইনের পরেই যেন ডেট অ্যান্ড টাইমটা আসে। তো আমি এখানে ডেট অ্যান্ড টাইমে চলে গেলাম। এখানে প্রচুর ফরম্যাট রয়েছে, যেই ফরম্যাট আমি চাইছি। তো আমি চাইছি আজকের ডেট প্লাস ডে দিয়ে সবকিছু দিয়ে থাকবে। তো এটাকে আমি সিলেক্ট করলাম, করে ওকে করে দিলাম। সো এখানে আমার কিন্তু ডে, ডেট, টাইম সব চলে এলো। তো এটা বোঝা গেল। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে অবজেক্ট। অবজেক্টের মাধ্যমে আমরা কি করতে পারি? মনে করছি আমি এখানে একটা কোনো সিগনেচার দিতে চাইছি বা সিম্বল কিছু রাখতে চাইছি বাই ডিফল্ট, তার জন্য একটা অবজেক্টে করা যেতে পারে। কিরকম ভাবে করা যেতে পারে আমি দেখিয়ে দিই। অবজেক্টে ক্লিক করছি, অবজেক্টে ক্লিক করে আমি যে বিটম্যাপে চলে যাচ্ছি। আরো এর নানাভাবে করা যায়, অ্যাডব থেকে শুরু করে মাইক্রোসফট এক্সেল, আরো অনেকভাবেই করা যায়। এখানে যে প্রত্যেক কটা চার্ট আমার রয়েছে। তো আমি আপাতত বিটম্যাপ, এটা আমার ভালো লাগে তাই আমি বিটম্যাপে চলে যাচ্ছি। বিটম্যাপ মানে হচ্ছে পেন্ট, পেন্টে চলে গেলাম। এখানে গিয়ে আমি আমার মতো এসএস এডু লিখলাম। লেখার পরে যখনই আমি এটাকে ক্রস করে কেটে দেবো, তখনই কিন্তু আমার এসএস এডুটা কিন্তু ডিরেক্ট আমার এখানে চলে এলো। এবং সেখানে আমি কোথায় সিলেক্ট করবো সেটা নিজের উপর ডিপেন্ড করবে। আমি যদি মনে করি যে না উপর দিকে তুলে রাখবো, উপর দিকে তুলতে পারি। এখানে রাখতে চাই, এখানে যেখানে আমি চাই সেখানে আমি করতেই পারি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে আমার একটা নিউ অবজেক্ট যাকে বলছে। ঠিক আছে? তো এভাবে কিন্তু আমরা কাজ করতে পারি। এছাড়া আমার টেক্সট ফর্ম ফাইল রয়েছে। যদি আমার কোনো লেখা থাকে যেটা আমার টেক্সট ফর্ম ফাইল থেকেও কিন্তু আমরা করতে পারি। এখানে গেলাম, আমার যদি কোনো ফাইল থাকে যেটার মধ্যে আমার সমস্ত কিছু লেখা রয়েছে, এটাও কিন্তু আমি যদি ক্লিক করে ইনসার্ট করি, তাহলে কিন্তু আমার এই পেজে চলে আসবে। যেমন এসএস এডু আমি লিখেছি পেন্টের মাধ্যমে। নেক্সট আমাদের আছে ইকুয়েশন এন্ড সিম্বল। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমি চলে গেলাম। চলে গিয়ে এখানে আমি করছি ইকুয়েশন। ইকুয়েশনের কাজ কি? যে আমরা যেরকম সূত্র করে থাকি আমরা, সেরকম একটা ইকুয়েশন সিম্বল আমরা নিয়ে কাজ করছি। যেমন এখানে চলে গেলাম, আমি পাইথাগোরিয়ামটা নিলাম, পাইথাগোরিয়াম ক্লিক করলাম। সো এখানে কিন্তু বাই ডিফল্ট আমার চলে এলো। এইখানে আমি নিজের মতো করে এডিট করে নিতে পারি। বাইরে ক্লিক করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার চলে এলো। এবার আমি যদি মনে করি না এই ফরম্যাটের স্টাইলটা চেঞ্জ করবো, আগে একটু বড় করে নিই সবার আগে। এটা আমার হয়ে গেল সূত্রটা। তো আমি যদি স্টুডেন্টদের দেখাতে চাই, আমি কিন্তু এইভাবে সূত্র দেখাতে পারি। যদি মনে করি না এটা স্টাইল আমি চেঞ্জ করবো, মানে এটা লেখাগুলো চেঞ্জ করবো, তো এখানে ক্লিক করবো। যখন আমি ক্লিক করছি, এখানে ইকুয়েশন বলে একটা কিন্তু আমার নতুন ট্যাব খুলে গেল। তো এখানে যদি আমি ট্যাব ক্লিক করি, এখানে কিন্তু আমার প্রচুর ইকুয়েশনের সিম্বল থেকে শুরু করে সবকিছু আমার রয়ে গেছে। এখানে কিন্তু ফ্র্যাকশন থেকে শুরু করে স্ক্রিপ্ট থেকে শুরু করে ফাংশনস থেকে শুরু সবকিছু কিন্তু এখানে রয়েছে। তো আমি এখান থেকে নিজের মতো কিন্তু আমি এডিট করে নিতে পারি। কিন্তু আমি এখানে যা করছি তাই কিন্তু আমার তো কোথায় ইনসার্টে গিয়ে যদি ইকুয়েশনে যাই, তাহলে আমরা কিন্তু এই সমস্ত ডেটাটা নিজের মতো তৈরি করতে পারি। নেক্সট আর লাস্ট হচ্ছে সিম্বল। নেক্সট আমরা চলেছি ইনসার্ট থেকে সিম্বলে। সিম্বল কি? এখানে নানা ধরনের সিম্বলস থাকে, যেরকম ডিভাইডেশন থেকে শুরু করে মাল্টিপ্লিকেশন থেকে শুরু করে নানা ধরনের সিম্বলস রয়েছে। যেটা আমরা কাজ করবো সেটাই আমরা কিন্তু এখানে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমি লিখছি 8, সিম্বলে চলে যাচ্ছি। এখানে এখানে সিম্বলে গিয়ে ডিভিশনটাকে নিচ্ছি, ক্লিক করলাম ডিভিশন, এবং এখানে 4 দিলাম, এখানে ইজ ইকুয়াল টু দিলাম, কি হতে পারে 2। তো এইভাবে কিন্তু আমরা সিম্বল নিতে পারি। এছাড়াও কিন্তু সিম্বল, এখানে সিম্বলের মধ্যে প্রচুর ধরনের সিম্বল রয়েছে। আরো যদি মোর সিম্বলে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে আমরা আরো কিছু সিম্বল আমরা পেয়ে যাই। এই যেখানে আমরা দেখে নিচ্ছি প্রচুর ধরনের সিম্বলস রয়েছে। এখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা সমস্ত সিম্বল পেয়ে যাব, যেটা আমার দরকার। ফন্ট আমরা যদি চেঞ্জ করতে চাই, ফন্টও চেঞ্জ করে নিতে পারি। সব ধরনের সিম্বলের ফন্ট এবং স্টাইল সবকিছু কিন্তু আমরা এখানে পেয়ে যাবো, এবং যেটা আমার দরকার সেখানে যাবো, ক্লিক করবো, ইনসার্টে ক্লিক করবো, অটোমেটিক আমরা চলে আসবে। যেটা দরকার সেটা ক্লিক করবো, ইনসার্টে ক্লিক করবো, চলে আসবে। তো একটা একটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো এই হচ্ছে আমাদের সিম্বল অপশনস। তো আশা করা যায় আমি ইনসার্ট ট্যাবে সমস্ত কিছু পার্ট বুঝিয়ে দিতে পেরেছি। এরপরে যদি কারো কোনো অসুবিধা থাকে আমাকে প্লিজ জানাবে, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এইটুকুই।